জাতি হিসেবে ব্রিটিশদের আছে একজন কাল্পনিক জেমস বন্ড, আর বাংলাদেশিদের আছেন রক্ত মাংসের কিংবদন্তি গায়ক জেমস। তার পুরো নাম ফারুক মাহফুজ আনাম, তবে সঙ্গীতের জগতে জেমস নামে জনপ্রিয়তা। ভক্তদের কাছে তিনি গুরু, অনেকের কাছে তিনি নগর বাউল। তরুণ প্রজন্মের মনে অন্যরকম উন্মাদনা সৃষ্টিকারী এই রকস্টার একাধারে গায়ক, গীতিকার, গিটারিস্ট, সুরকার ও অভিনেতা। বাংলাদেশের তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ও হিন্দি ভাষাভাষী সঙ্গীতপ্রেমী মানুষের কাছে তিনি এক মহাতারকা। গানে গানে কেটেছে তার 3.5 যুগ, যার নামটি শুনলে একটি ছবির মতো ভেসে ওঠে সবার মনে। ভেসে ওঠে এক রকস্টারের অবয়ব, যার গানে বহুরাত নির্ঘুম কেটে যায় হাজারো তরুণের, যিনি না থাকলে জমে না কোনো উৎসবের আসর। তার ব্যক্তিগত জীবন অবশ্য বেশ বাঘ বদলের, অনেক গল্পের। তারিখটা সেদিন 1964 সালের 2 অক্টোবর। জেমসের জন্ম হয় নওগাঁয়, যদিও তিনি বেড়ে ওঠেন চট্টগ্রামে। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা, যিনি পরবর্তীতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সঙ্গীত জেমসের পছন্দ হলেও তার পরিবার তা পছন্দ করত না, অনেক বিধি নিষেধ ছিল পরিবার থেকে। তাই গানের জন্য বাবার সাথে অভিমান করে জেমস ঘর ছাড়েন কিশোর বয়সে। এরপর চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামক একটি বোর্ডিং এ তিনি থাকতে শুরু করেন। সেখানে থেকে তার সঙ্গীতের ক্যারিয়ার শুরু হয়। এহসান এলাহি ফান্টি ও কিছু বন্ধুদের নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ফিলিংস নামক একটি ব্যান্ড, এবং ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও কণ্ঠদাতা হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন তিনি। সেই থেকে যে শুরু হলো, এরপর থেকে চলছে পরের গল্পটা জনপ্রিয় হয়ে ওঠার। 1986 সালে ঢাকায় এসে প্রথম অ্যালবাম স্টেশন রোড প্রকাশ করেন। এরপরই আসিফ ইকবালের লেখা অনন্যা জেমসের প্রথম একক অ্যালবাম, যেটি বের হয় 1987 সালে, যার প্রতিটি গানই অসাধারণ। জেমস 1990 এর দশকে ফিলিংস এর মুখ্য ব্যক্তি হিসেবে মূলধারার খ্যাতিতে উঠে এসেছিলেন, যা বিগ 3 অফ রকের মধ্যে অন্যতম, যারা এলআরভি ও অর্কের পাশাপাশি দেশে হার্ড রক সঙ্গীত বিকাশ ও জনপ্রিয় করার জন্য প্রশংসিত ছিল। অডিও বাজারে চরম সফল যুগের রাজত্ব ছিল জেমসের। শুধু বাংলাদেশী যার রাজত্ব আটকে থাকেনি। 2004 সালে কলকাতার সঙ্গীত পরিচালক প্রীতমের সঙ্গে গান নিয়ে কাজ শুরু করেন জেমস। 2005 সালে বলিউডের গ্যাংস্টার চলচ্চিত্রে প্লেব্যাক করেন। সে সময় তার গাওয়া ভিগি ভিগি গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং 1 মাসের বেশি সময় গানটি বলিউড টপ চার্টের শীর্ষে ছিল। ক্যারিয়ারের বরাবরই দারুণ ছন্দে ছিলেন এই গায়ক, ভক্তরা ভালোবেসে যাকে ডাকেন গুরু নামে। মাঝে অবশ্য বড় বিরতি নেন জেমস। টানা 1 যুগ বিরতির পর ভক্তদের গানে গানে আই লাভ ইউ জানান তিনি, যে গানটি প্রকাশ করেন 2022 সালে। পরের বছর অর্থাৎ 2023 সালে প্রকাশ করেন সবই ভুল। এখন এই 61 বছর বয়সে এসেও দাপিয়ে বেড়াচ্ছেন সমান তালে। বয়স যে একটা সংখ্যা মাত্র, সেটাই যেন জেমস প্রমাণ করে চলছেন। এখন স্টেজে পারফর্ম করে চলছেন, উপহার দিচ্ছেন নতুন গান। গত মাসে লন্ডনে কনসার্ট করে এলেন, এই মাসেই যাবেন অস্ট্রেলিয়ায়। এমনই ব্যস্ত শিডিউল তার। বাংলা গানের ইতিহাসে এক মহাকাব্য সভার অংশ দখল করে আছেন জেমস। সঙ্গীতে যারা নতুন, তাদের জন্যই কিংবদন্তির পরামর্শ, চর্চা করে যাও, সঙ্গীতে চর্চার কোনো বিকল্প নেই।